কোনো দিন তুমি গায়ে জামা দেবে না, সকালবেলা তোমাকে দিন শুরু করতে হবে নাঙ্গা পুঙ্গা দেখে, কোনো দিন গায়ে জামা দেবে না, বুঝেছো তো? ওদিকে ছাড়ো, তিন ভাইয়ের মিল দেখবে। হ্যাঁ, এইদিকে পার্টনারশিপ চলছে, ওখানে দাদারা বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি দেওয়ার পার্টনারশিপ, ঠিক আছে, বুদ্ধি চলছে। এতক্ষণ জানলায় বসছিল, হ্যাঁ। শুধু একবার বলেছে অরি, ঠিক আছে, গিয়ে ওদের পাশে বসে বলবো। না না, সকাল সকাল একটু বুদ্ধি নিয়ে নিলে হয়ে যায়। আচ্ছা, বুদ্ধিটা কি জিনিস একটু দেখা, হাতে দেখা না বাবা, তোর হাতে আছে তো। আসলে আমার ছেলেরা না বাটি ঠাটি পায়নি, যার জন্য ওয়াটার বোতল, এই যে এইটা হচ্ছে বুদ্ধি, মানে বাদাম। ওয়াটার বোতলটা, এই ওয়াটার বোতল, হ্যাঁ, জলের বোতলের মুখটা খুলে জলের বোতলের ভেতরেই স্প্রাউট ভিজিয়ে দিয়েছে, আবার কষ্ট করে যাবে আনতে। চলো, শুভ সকাল। কালকে মানডে ছিল, তবু আমার বড়টা স্কুল যায়নি, ছোটটা গিয়েছিল। তা আমি সকাল সকাল ঘরদোর পরিষ্কার করে ফেলেছিলাম। ও একাই কাফি ছিল গোটা ঘর ধ্বংস করে দেওয়ার জন্য। সেই জন্য এমনি তো আমি এখন সবে সবে উঠেছি, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমি সবে সবে উঠেছি। তা এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। হাত পা তো কি দিবি বাবা সকাল সকালতে? কলা বেরিয়ে গেছিল সকালে। এইটা দেখো ফলস, এই কিছু কিছু ফলস এমন এর সেগুলো ভিজছে না। তা আমি কি বলছিলাম ভুলে গেছি, চলো রান্না করে যাই। সকালে এখনো এক গ্লাস জল খাইনি, খাবো, কিন্তু তার আগে রান্নাটা বসাবো। এই যে ওর মতন টুকটুক করে হতে থাকবে। আর এই যে আমি আমার জলটা রেডি করছিলাম, কি দিয়ে সেটা বলছি, আগে একটু বসিয়ে নিই। হ্যাঁ, একদিকে তরকারি বসাবো টিফিনের, আর একদিকে ভাজা বসাবো এখনের খাবার। জোগাড় করা রয়েছে, তার জন্য বাঁচোয়া। কালকে বরকে বলে রেখেছিলাম, দেখো সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দেবো, উচ্ছে আলু ভাজা যদি খেতে চাও তুমি উচ্ছে আর আলুটা কেটে রাখবে। আর সবার জন্য টিফিন হবে, টিফিনের আলুর তরকারি হবে, আর রুটি হবে সেই আলুটা। সে দুখানা আলু কেটেছে, সেটা উচ্ছে আলু ভাজাতে দেবো না আলুর তরকারিতে দেবো? এরা কি ভাবে বলো তো, আমরা 5 কিলো আলু এনে দিয়েছি, 5 কিলো আলু কেন 2 সপ্তাহ হচ্ছে না? কিন্তু এইটা বোঝে না, টিফিনে আলু তরকারি খাবে, উচ্ছের সাথে আলু ভাজা খাবে, মাছের ঝোলে আলু খাবে, রাতের তরকারিতে আলু খাবে। এবার এত আলু যদি খায় তো আলুর ক্ষেত থেকে আলু কাটতে যাবো, তাই না? আসলে ওরা এনে দিয়েই খান তো, কিন্তু সংসারটাকে তো গুছিয়ে চালাতে হয় আমাদের। আমরা বুঝি না কতটা কি লাগবে। ও 2টো আলু কেটে রেখে দিয়েছে, ভাবছে ওতেই আলুর তরকারি হবে, ওতেই উচ্ছে আলুতে দেওয়া যাবে। তা আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুটা ভেজে ওর সাথে মিশিয়ে দেবো। বেকার টাইম ওয়েস্ট করে তো লাভ নেই। আর আমি যদি এখন ওর দিকে চিল্লাতে যাই, তুমি কম আলু কেন কেটেছো এখন, বাস নেই, শুরু হয়ে যাবে ক্যাচাল। বলে তুমি কেটে রেখে রাখুনি কেন, তুমি কেটে রেখে দেবে, নেক্সট দিন থেকে রাত্রিবেলা ওই আলুটা আমি কেটে রেখে দেবো। তখন আর বললে হবে না যে কালো হয়ে যায়, কালোই খাবি, কিছু করার নেই, তাই না? রাত্রিবেলা কত কি করে রাখবো, দেখাচ্ছি কি করেছি। জলটা যে খাবো। চলো, দুদিকে দুটো বসে গেছে, রান্নাটা হয়ে গেলে না অনেকটা নিশ্চিন্ত। আগের দিনকেই আমি রান্না করব বলে, দাঁড়াও, এই চিংড়ি মাছটা এখন হবে,
এবার ভাবছো এইটুকু চিংড়ি মাছ আবার কি হবে, দেখাচ্ছি। সর্ষেটাকে বেটে রেখেছিলাম আগের দিনকে, হঠাৎ করে অন্ধকার অন্ধকার লাগছে না, দাঁড়াও মাথাটাও ডুবে গেছে। সর্ষেটাকে আগের দিনকে বেটে রেখেছিলাম, এটা দিয়ে হবে হচ্ছে কুমড়ো পাতায় ভরে ভাপা। রবিবার এনেছিলাম কুমড়ো পাতাগুলো, কি কন্ডিশন আছে কে জানে। শাক পাতা একটু ঠোঙাতে কাগজের ঠোঙায় মুড়ে রাখলে ঠিক থাকে, একদম ঠিক আছে। চলো এইগুলোর মধ্যে হবে ভাপা। কীভাবে করবো অনেকবার দেখিয়েছি, আজকেও দেখাবো, দেখাচ্ছি। এর মধ্যে সর্ষে, লঙ্কা, একটুখানি চিনি, নুন সব কিছু বাটা রয়েছে, দিয়ে দেবো একটুখানি হলুদ, বাস হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছটা, হয়ে গেল। আর দেবো একটু সরষের তেল। ও বাবা, আমাদের বড় রাঁধুনি রান্নাঘরে এসে গেছে। হ্যাঁ, আলু কাটতে বলেছিলাম, দুখানা আলু কেটে দিলে দুটো পদ কি করে হয় গো? আবার আমি দুটো আলু কাটলাম। বলা হয়েছিল উচ্ছে আলু কাট। বাজে কথা বলো না, তবে এবার থেকে আমি ভাবছি নোট লিখে দেবো। এখানে একটা কাগজ টানাবে, এটা করে রেখে দেবে, ওটা করে রেখে হ্যাঁ। দেবে। তোমায় কি দিতে হবে? সরষের তেল। কৌটোটা ভেতর দিকে চলে গেছে, বের করো হামাগুড়ি দিয়ে। এর মধ্যে দেবো সরষের তেল। হ্যাঁ দাঁড়াও, তেল দিলে কেন? ওটা জলে সেদ্ধ করে। কলা পাতা হলে হয়। আচ্ছা, এবার চলছে বাইন্ডিং এর পর্ব। ঠিক আছে, দড়ি বাঁধলে না? কিচ্ছু লাগবে না, ও পাতাগুলো একটু সেঁকে নিয়েছিলে? কিচ্ছু সেদ্ধ লাগবে না। নতুন হাত যারা তারা ঠিক আছে সেটা দেখে না, মানে বছরে আছে। মানে পাকা পাকা রাঁধুনি। আর তার মধ্যে একদিন ফ্রিজে ছিল তো পাতাগুলো একটু হয়ে গেছে, নরম টাইপ হয়ে গেছে। একদম পাতা কিন্তু গুনে গুনেই আনা ছিল 8খানা। বেকার এনেও নষ্ট করে তো লাভ নেই। চলো, ফট করে চলে আসতো, কিন্তু পেতে না, বলে দিল। হ্যাঁ, ওটা আমরা লুকিয়ে ফেলতাম যে ওটা হয়নি। আজকে আমাদের ডাল উচ্ছে আলু ভাজা হয়েছে। বুঝতে পেরেছো তো বিষয়টা? ওটাই দুটো ভাত খেয়ে যেত, আর কি করতো। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিতাম সঙ্গে। ও কেন, তোমার স্পেশাল আছে? ও, আমার স্পেশাল আচার এইটা একদম বাবা। দেখো এই দিকটা দেখো, প্যাট 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 করছে। আমি এদিকটাই দেখাচ্ছি, এদিকটাই লুকিং এ আছে। চলো, এক্ষুনি হয়ে যাবে। ওখানেই রয়ে গেছে। চল আগে কি রান্না হলো তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, কারণ উনি বেরোলে তাড়াহুড়ো করছে, আমার আগে কোনো রুটি করা হয়নি। আমাকে আজকাল করে দেবে না। কেন, আজকালে কি আছে? না, আজকাল সময় হয় না। প্রথমত এটাতে ছুরি বসেছি, ছুটে গেছে, তাহলে এটাকে জোলার কি আছে? আমি ছুরি বসাইনি। টিটু, এই বাড়ির এইসব আঁকাগুলোকে করা আমার জানা না। এখানে উচ্ছাল ভাজা আছে, ওখানে ডাল হয়ে রয়েছে যেটা আনা হয়নি প্লেটে, আর এখানে আছে আমি খাচ্ছি ডাল। এই বলো কোন পিসটা দেবো, তাড়াতাড়ি বলো। বাবা তো খাবে না বললেন। ওটা কি দরকার দেওয়ার? আমার ডাল আলু ভাজা, উচ্ছে আলু ভাজা ঘি হলেই হয়ে যায়, আর কিছু লাগে না। টিটু, এখানে বসেছিস তো খেতে, লক্ষ্য রাখবি তো, যদি নিয়েছে এই ন্যাকামোগুলো আমার খুব রাগ ওঠে, খুব রাগ ওঠে। রবিবারকে আমার মাথা খেয়ে ফেলছে ওটা করছি না বলে। তা যাই হোক, চলো এখন ছেলেদেরকে দিয়ে দিই, দিয়ে আমি করবো হচ্ছে টিফিন করতে। তোদের এক্ষুনি দেবো না একটু পরে? না এক্ষুনি দাও। আচ্ছা, দিয়ে আমি করবো হচ্ছে টিফিন। 5 মিনিট পরে খানা। চলো, সবাই বেরিয়ে গেছে। সকালের এই টাইমটা না এমন একটা পরিস্থিতি হয় যে মনে হয় কেউ আমাকে নিঃশ্বাসও নিতে বলিস না। চ আছে আছে, এখানে 3 রকমের খাবার যাচ্ছে। এই 1.5খানা রুটি, পেঁয়াজ আলুর তরকারি আমার, ডিম সেদ্ধটা অরির, আর এই অর্ধেক রুটিটা কাকের। ঠিক আছে, সবার ভাগের ভাগের খাবার যাচ্ছে। চলো আগে সবাইকে দিয়ে নিই, তারপর খেতে বসবো। আছে কৌন আছে? পক্ষী রাজা। এই তোর জন্য ডুম রেখেছি তো, স্টপ। এটা তোমার, অমন করবে না। আওয়াজতে পাচ্ছি কোথায় কি জানি। আয় 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 আয়, কোথায় গেল? না স্লোলি। কিছুদিন আগে আমাদের এক বন্ধু যে পদ্ম গাছ পাঠিয়েছিল, এই যে ধরে গেছে, পাতাগুলো খুলে গেছে, আর এই যে
কচি কচি দুটো একটা পাতা বেরোচ্ছে। জলটা আর একটু দিতে হবে, আর একটু ভরে দিতে হবে। কি করতে এলাম ছাদে ভুলে গেছি। চলো তুমি দুম খাবে, চলে এসো চলে এসো, দুম খাবো, চলে এসো। এই যে এই তোর প্রেগনা শুরু, তুই খেতেও চাইবি, মুখ থেকে ফেলে আবার নিচে জমিয়েও রাখবি। কার জন্য রাখিস জমিয়ে? খেয়ে নে দিচ্ছি যখন। কাজ আমার ঢের পড়ে রয়েছে, অনেক কাজ রয়েছে, কিন্তু 10 মিনিট যদি না বসি না, সকাল থেকে উঠেই লেগে পড়েছি তো, শরীরটা আর দেবে না। এরপর যে কাজগুলো আছে সব ঘর পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, এইসব কাজ। ওই একটু ঘরে মামা কাজ কাজ, হ্যাঁ হ্যাঁ, মামা কাগজপত্র নিয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে ঘরদোর পুরো পরিষ্কার টরিষ্কার করে, অরির খাবার করে রেখে এবার একটু না বেরোচ্ছি। কিছু বাড়ির কাগজপত্রের কাজ আছে, সেইগুলোকে নিয়েই বেরোচ্ছি। এখন অবধি রান্নাঘরে বাসন টাসন মাজা হয়নি। আর তার মধ্যে কি বলো তো, যাক আর কি বলবো, চলো যাই আগে, তারপরে এসে কাজ বাজ করবো।